স্বাগতম বন্ধুরা, আজকের এই বিশেষ আলোচনায় আমরা প্রবেশ করব অর্থের এমন এক গভীর ও জটিল জগতে, যেখানে সংখ্যা, হিসাব নিকাশ বা ব্যাংক ব্যালেন্সের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হল আমাদের মনের ভাবনা, আবেগ এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া। আজ আমরা আলোচনা করব মর্গান হাউজেল রচিত বিশ্বসেরা বই দ্য সাইকোলজি অব মানি বা অর্থের মনোবিজ্ঞান এর একটি অত্যন্ত বিস্তারিত, গভীর এবং 10,000 শব্দের সমন্বয়ে তৈরি একটি সম্পূর্ণ ডিকোডিং বা বিশ্লেষণ। এই বইটি কেবল একটি আর্থিক নির্দেশিকা নয়, বরং এটি মানুষের চরিত্র, আচরণ এবং অর্থের সাথে তার সম্পর্কের একটি মানসিক। সাধারণত আমরা ভাবি যে টাকা কমানো বা বিনিয়োগ করা শুধুমাত্র গণিতের খেলা, কিন্তু প্রকৃতপক্ষে এটি মনোবিজ্ঞানের খেলা। যখন আমরা টাকা ব্যয় করি, যখন আমরা বিনিয়োগ করি, বা যখন আমরা আমাদের ভবিষ্যতের জন্য সঞ্চয় করি, তখন আমাদের মানসিক অবস্থা, আমাদের ভয়, আমাদের লোভ, আমাদের নাজুকতা এবং আমাদের সামাজিক চাপ সবচেয়ে বেশি ভূমিকা রাখে। এই দীর্ঘ আলোচ্যের মাধ্যমে আমরা এই বইটির প্রতিটি অধ্যায়ের সারমর্ম, প্রতিটি ধারণার গভীরতা এবং প্রতিটি পাঠের বাস্তব প্রযোগকে বাংলা ভাষায় এমনভাবে উপস্থাপন করার চেষ্টা করব যাতে আপনি শুধুমাত্র তথ্য পান না, বরং আপনার অর্থনৈতিক মানসিকতাকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দেওয়ার মতো অনুপ্রেরণা পান। আমরা জানি যে আধুনিক জীবনে অর্থের গুরুত্ব অপরিসীম। এটি আমাদের বেঁচে থাকার মূল উপকরণ, সুযোগ সুবিধার ক্ষেত্র এবং অনেক ক্ষেত্রে সামাজিক মর্যাদার প্রতীক। কিন্তু অর্থের সাথে আমাদের সম্পর্কটি কতটা স্বাস্থ্যকর? আমরা কি অর্থের মালিক, নাকি অর্থই আমাদের মালিক? প্রশ্নটি খুবই গভীর। মর্গান হাউজেল তার এই বইয়ে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজেছেন পুরানো গল্প, নতুন গবেষণা এবং নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে। তিনি দেখিয়েছেন যে কেন এবং কিভাবে আমরা টাকা নিয়ে সিদ্ধান্ত নিই তা প্রায়শই আমাদের যৌক্তিক চিন্তাধারা থেকে সম্পূর্ণ বিপরীত হয়। আমরা প্রায়শই দেখি যে অত্যন্ত শিক্ষিত, বুদ্ধিমান এবং অভিজ্ঞ মানুষ আর্থিক সিদ্ধান্তের সময় এমন ভুল করেন যা একটি ছাত্রও করে না। আর আবার দেখা যায় সাধারণ শিক্ষিতা নন এমন মানুষরা, যাদের আর্থিক বুদ্ধিমত্তা বা ফিন্যান্সিয়াল আইকিউ অনেক বেশি, তারা সহজেই সমৃদ্ধি অর্জন করেন। এর কারণ কি? এর কারণ হল অর্থের মনোবিজ্ঞান বা সাইকোলজি অব মানি, যা আমাদের ব্যাকরণ বা গণিতের মতো কোনো নির্দিষ্ট সূত্রের উপর ভিত্তি করে চলে না, বরং এটি আমাদের আবেগ, আমাদের পিতামাতার আচরণ, আমাদের সন্তানের দিনের অভিজ্ঞতা এবং সামাজিক পরিবেশ দ্বারা গঠিত একটি জটিল নেটওয়ার্ক। এই বিশাল আলোচনার শুরুতেই আমরা বুঝতে চাইব যে সাফল্য এবং সমৃদ্ধি শব্দ দুটি আসলে এক নয়। অনেক সময় আমরা মনে করি যে যদি আমরা টাকার পাহাড় তৈরি করতে পারি, তবে আমরা সাফল্যের শীর্ষে পৌঁছে গেছি। কিন্তু মর্গান হাউজেল স্পষ্টভাবে বলেছেন, সমৃদ্ধি হল একটি ভ্রমণ, কোনো গন্তব্য নয়। সমৃদ্ধি হল সেই অবস্থা যেখানে আপনার আয় আপনার ব্যয়ের চেয়ে বেশি, এবং আপনি আপনার সময়ের স্বাধীনতা উপভোগ করেন। আর সাফল্য হল সেই মানসিক সন্তুষ্টি যা আপনি অর্জন করেন যখন আপনি আপনার লক্ষ্যের কাছাকাছি পৌঁছান। অনেক ক্ষেত্রে দেখা যায়, যারা অতিরিক্ত আয়ের পেছনে ছুটে চলে, তারা সমৃদ্ধির চেয়ে সাফল্যের সংজ্ঞা পাল্টে ফেলে এবং শেষ পর্যন্ত তারা দুর্ভাগ্যবান হয়ে পড়ে। তারা টাকার পেছনে ছুটে চলে কিন্তু শান্তি হারিয়ে ফেলে। অন্যদিকে যারা তাদের আর্থিক লক্ষ্য অর্জনের পরেও সংযম বজায় রাখতে পারে এবং তারপরও সন্তুষ্ট থাকতে পারে, তারা প্রকৃত সমৃদ্ধির অধিকারী। আসুন আমরা এখন বইটির মূল বিষয়বস্তুগুলিকে ধাপে ধাপে বিশ্লেষণ করি। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল আপনার আচরণ আপনার বুদ্ধিমত্তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এটি এই বইয়ের এক মূল মন্ত্র। আপনি যদি ক্যালকুলাসে দারুণ পারদর্শী হন, কিন্তু আপনি যদি অতিরিক্ত ঝুঁকি নেন বা আবেগপ্রবণ হয়ে সিদ্ধান্ত নেন, তবে আপনার গণিতের জ্ঞান আপনাকে ধনী বানাবে না। বিপরীতভাবে, যদি আপনি গণিতে দুর্বল হন, কিন্তু আপনি যদি আপনার আচরণ নিয়ন্ত্রণ করতে পারেন, সংযমী হতে পারেন এবং দীর্ঘমেয়াদী চিন্তা করতে পারেন, তবে আপনি সমৃদ্ধ হতে পারেন। মর্গান হাউজেল ইতিহাসের অনেক উদাহরণ দিয়ে দেখিয়েছেন যে কিভাবে মহান বিনিয়োগকারীরা, যারা কখনোই একাডেমিকভাবে সেরা ছিলেন না, তারা তাদের আচরণের মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করেছেন। এর মানে হল আপনাকে একজন সেরা অর্থনীতিবিদ হতে হবে না, আপনাকে একজন সেরা মানসিকতার অধিকারী হতে হবে। আপনার আচরণ পরিবর্তন করাটাই হল আর্থিক জীবনের সবচেয়ে বড় পরিবর্তন। এরপর আসি দ্বিতীয় বিষয়টির দিকে, যা হল নিজেকে চেনা। প্রতিটি মানুষের অর্থের সাথে একটি অনন্য সম্পর্ক আছে। আমাদের ছোটবেলার অভিজ্ঞতা, আমাদের পরিবারের অর্থনৈতিক অবস্থা এবং আমাদের পিতামাতার টাকা নিয়ে আচরণ আমাদের প্রাপ্তবয়স্ক জীবনের অর্থনৈতিক সিদ্ধান্তগুলোকে গভীরভাবে প্রভাবিত করে। উদাহরণস্বরূপ, যদি আপনার পরিবারে টাকা নিয়ে সবসময় উদ্বেগ বা সংকট থাকে, তবে আপনি বড় হওয়ার পরে সম্ভবত টাকা জমা রাখতে ভয় পাবেন বা অতিরিক্ত ঝুঁকি নিয়ে বিনিয়োগ করবেন, শুধুমাত্র এই কারণে যে আপনি নিরাপত্তা খুঁজছেন। আবার যদি আপনার পরিবারে টাকা নিয়ে খুব বেশি নৈষ্ঠা থাকে বা টাকা হারাতে ভয় না থাকে, তবে আপনি সম্ভবত অতিরিক্ত ঝুঁকি নিতে পারেন। তাই নিজেকে চেনা মানে হল বুঝতে যে আপনার বর্তমান আর্থিক আচরণের পেছনে কোনো মানসিক কারণ কাজ করছে। এই সচেতনতা ছাড়া আপনি কখনোই আপনার আর্থিক ভুলগুলো সংশোধন করতে পারবেন না। মর্গান হাউজেল পরামর্শ দেন, প্রতিটি ব্যক্তির জন্য একটি ব্যক্তিগত বিনিয়োগ বিবৃতি বা পার্সোনাল ইনভেস্টমেন্ট পলিসি স্টেটমেন্ট তৈরি করা উচিত। এটি একটি লিখিত নথি যা আপনার লক্ষ্য, ঝুঁকির সীমা এবং আর্থিক আচরণের নিয়মাবলী নির্ধারণ করে। যখন বাজারে উত্থান পতন হয় এবং আপনি আবেগপ্রবণ হয়ে পড়েন, তখন এই বিবৃতিটি আপনাকে আবার যৌক্তিক পথে ফিরিয়ে আনতে সাহায্য করে। তৃতীয় বিষয়টি হল ধৈর্য এবং দীর্ঘমেয়াদী চিন্তা। আধুনিক বিশ্বটি খুব দ্রুত পরিবর্তনশীল এবং আমরা সবসময় তাৎক্ষণিক ফলাফলের প্রত্যাশা করি। কিন্তু অর্থের মনোবিজ্ঞান, প্রকৃত সমৃদ্ধি আসে ধৈর্যের মাধ্যমে। কম্পাউন্ডিং বা সুদ করে সুদের প্রভাব বুঝতে হলে আপনাকে সময় দিতে হবে। অনেক মানুষ ভাবেন যে তারা দ্রুত ধনী হতে পারবেন যদি তারা সঠিক স্টক বা ক্রিপ্টোকারেন্সি খুঁজে পান। কিন্তু বাস্তবতা হল, গড়পড়তায় বেশিরভাগ বিনিয়োগকারী সঠিকভাবে সময় নির্ধারণ করতে পারেন না।
যারা দীর্ঘমেয়াদী চিন্তা করে এবং ধারাবাহিকভাবে বিনিয়োগ করে তারা দীর্ঘমেয়াদে সবচেয়ে বেশি লাভবান হয়। মর্গান হাউজেল উল্লেখ করেন যে বাজারের দীর্ঘমেয়াদী প্রবণতা সবসময় উপরের দিকেই থাকে, যদিও তা অস্থির হয়। তাই বাজারের এই অস্থিরতাকে ভয়ের কারণ না করে এটিকে সুযোগ হিসেবে দেখতে শিখতে হবে। যখন বাজার পড়ে তখন সাধারণ মানুষ ভয় পেয়ে বিক্রি করে, কিন্তু বুদ্ধিমান মানুষ কেনাকাটা করে। এই আচরণগত পার্থক্যই সমৃদ্ধির মূল চাবিকাঠি। চতুর্থ বিষয়টি হল সামাজিক প্রমাণ এবং তুলনা। মানুষ প্রকৃতিগতভাবে সামাজিক প্রাণী। আমরা অন্যদের সাথে নিজেকে তুলনা করি। সামাজিক মিডিয়া এবং আধুনিক পপ সংস্কৃতি আমাদের এমন একটি ভাবনা দেয় যে ধনী হওয়া মানে হল উজ্জ্বল গাড়ি, বড় বাড়ি এবং বিলাসিতাপূর্ণ জীবনযাপন করা। কিন্তু মর্গান হাউজেল স্পষ্টভাবে বলেন, প্রকৃত ধনীরা তাদের সম্পদ প্রকাশ্যে প্রদর্শন করেন না। বরং তারা তাদের সম্পদ গোপন রাখেন যাতে তা তাদের জন্য কাজ করে। তিনি একটি বিখ্যাত উক্তি উদ্ধার করেন, ধনী হওয়া এবং ধনী দেখানো এই দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। যখন আপনি অন্যদের সাথে তুলনা করেন আপনি আসলে নিজেকে ক্ষতিগ্রস্ত করেন। কারণ আপনি কেবল অন্যদের হাইলাইট রিল দেখছেন, তাদের বিহাইন্ড দ্য সিনস বা পেছনের গল্প না। অনেক ক্ষেত্রে দেখা যায় যারা উচ্চ আয়ের মধ্যে থাকে তারা তাদের আয়ের তুলনায় আরও বেশি খরচ করে এবং শেষ পর্যন্ত ঋণগ্রস্ত হয়ে পড়ে। একে বলা হয় লেমিংস ইফেক্ট বা ঝাঁপ দেওয়ার মনোভাব। আপনি যদি আপনার বন্ধুদের আয় বা খরচের সাথে নিজেকে তুলনা করেন তবে আপনি কখনোই আর্থিক স্বাধীনতা অর্জন করতে পারবেন না। এর পরিবর্তে আপনাকে নিজের লক্ষ্য এবং নিজের অগ্রগতির সাথে নিজেকে তুলনা করতে হবে। পঞ্চম বিষয়টি হল লিন এবং ঝুঁকি ব্যবস্থাপনা। লিন একটি শক্তিশালী হাতিয়ার যদি এটি সঠিকভাবে ব্যবহার করা হয়, কিন্তু এটি একই সাথে সবচেয়ে বিপজ্জনক হাতিয়ারও। মর্গান হাউজেল বলেন, সর্বোত্তম বিনিয়োগকারীরা ঝুঁকি এড়ান না, বরং তারা ঝুঁকি পরিচালনা করে। তাদের কাছে ঝুঁকি মানে হল স্থায়ী ক্ষতির সম্ভাবনা। তাই তারা কখনোই এমন বিনিয়োগে যায় না যেখানে তাদের মূলধন হারানোর সম্ভাবনা থাকে। তারা নিরাপত্তা প্রথমে চায়, তারপর লাভ। এই দৃষ্টিভঙ্গি অনেক মানুষের কাছে বিজ্ঞাস্ত লাগতে পারে, কিন্তু বাস্তবতা হল একবার মূলধন হারালে তা ফেরত আনা খুব কঠিন। তাই ঝুঁকি কমানোর উপায় হল বৈচিত্র্যায়ন বা ডাইভার্সিফিকেশন। সব ডিম এক ঝুড়িতে রাখবেন না। বিভিন্ন সম্পদে, বিভিন্ন শিল্পে এবং বিভিন্ন ভৌগোলিক এলাকায় বিনিয়োগ করুন। এটি আপনার পোর্টফোলিওকে স্থিতিশীল রাখে এবং বড় ক্ষতির হাত থেকে রক্ষা করে। ষষ্ঠ বিষয়টি হল মানসিকতা এবং সন্তুষ্টি। অনেক সময় আমরা মনে করি যদি আমাদের কাছে আরও কিছু টাকা থাকে তবে আমরা সন্তুষ্ট হব। কিন্তু গবেষণা দেখায় যে নির্দিষ্ট একটি স্তরের পরে অতিরিক্ত আয় আমাদের আনন্দ বা সন্তুষ্টি বাড়ায় না। একে বলা হয় অ্যাডাপটিভ প্রেফারেন্স বা অভিযোজন প্রবণতা। আমরা নতুন জিনিসের সাথে খুব দ্রুত অভ্যস্ত হয়ে যাই এবং তা আমাদের প্রত্যাশা বাড়িয়ে দেয়। ফলে আমরা সন্তুষ্ট হতে পারি না। মর্গান হাউজেল পরামর্শ দেন, সন্তুষ্টি বা হ্যাপিনেস কমানোর চেয়ে এটিকে বজায় রাখা বেশি গুরুত্বপূর্ণ। একটি নির্দিষ্ট জীবনযাপন মানদণ্ড ঠিক করা এবং সেই অনুযায়ী খরচ করা, এটিই হল আর্থিক স্বাধীনতার চাবিকাঠি। যদি আপনি আপনার খরচ আপনার আয়ের সাথে সমন্বয় করতে পারেন তবে আপনি সহজেই আর্থিক স্বাধীনতা অর্জন করতে পারবেন। এবার আমরা আসি আরও কিছু নির্দিষ্ট কৌশল এবং ধারণার দিকে যা এই বইয়ের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। একটি গুরুত্বপূর্ণ বিষয় হল সেভিংস রেট বা সঞ্চয়ের হার। আপনি কত টাকা আয় করেন তা আপনার জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু আপনি কত টাকা সঞ্চয় করেন তা আপনার সমৃদ্ধির জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ। মর্গান হাউজেল বলেন, সঞ্চয়ের হার বাড়ানোই হল সবচেয়ে কার্যকরী উপায় দ্রুত ধনী হওয়ার। অনেক মানুষ ভাবেন আমাকে উচ্চ আয়ের একটি চাকরি খুঁজে বের করতে হবে, কিন্তু বাস্তবতা হল যদি আপনি আপনার আয়ের 50% বা 60% সঞ্চয় করেন তবে আপনি খুব দ্রুত আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন, এমনকি যদি আপনার আয় মাঝারি হয়। আবার যদি আপনি উচ্চ আয় করেন কিন্তু সব খরচ করে দেন তবে আপনি কখনোই সমৃদ্ধ হতে পারবেন না। তাই আপনার খরচ নিয়ন্ত্রণ করা এবং সঞ্চয়ের হার বাড়ানো, এটিই হল প্রথম ধাপ। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল টার্গেট মুভিং পোস্ট বা নড়াচড়া করা লক্ষ্য। মানুষ প্রায়শই তাদের আর্থিক লক্ষ্য বারবার বাড়িয়ে দেয়। যখন তারা কিছু টাকা জমা করে তারা মনে করে এখন তারা আরও বেশি খরচ করার যোগ্য। এই ধরনের আচরণকে ল্যাটেন্সি ইফেক্ট বলা হয়, যেখানে সফলতা আসার পরে আমরা আমাদের মানদণ্ড বাড়িয়ে ফেলি। মর্গান হাউজেল পরামর্শ দেন, একটি নির্দিষ্ট আর্থিক লক্ষ্য ঠিক করা এবং সেটি অর্জনের পরেও সেই লক্ষ্য বজায় রাখা। উদাহরণস্বরূপ, যদি আপনি মাসে $10,000 আয় করতে চান এবং আপনি তা করে ফেলেন তবে আপনার খরচও বাড়িয়ে দেবেন না, বরং আপনি অবশিষ্ট অংশটি বিনিয়োগ করুন। এটি আপনাকে দীর্ঘমেয়াদে আরও বেশি আয় করতে সাহায্য করবে। এখন আসি বিনিয়োগের সরঞ্জামগুলোর দিকে। মর্গান হাউজেল স্পষ্টভাবে বলেন, স্টক মার্কেট বাজারের ইতিহাসে সবচেয়ে ভালো বিনিয়োগের স্থান, যদিও তা খুব অস্থির। তিনি উদাহরণ দিয়ে দেখিয়েছেন যে গত 100 বছরে আমেরিকান স্টক মার্কেট গড়পড়তায় প্রতি বছর প্রায় 10% রেট অর্জন করেছে। কিন্তু এই 10% রেট অর্জনের জন্য আপনাকে কমপক্ষে 30-40 বছর অপেক্ষা করতে হবে। মধ্যে অনেক বড় মন্দা বা রিকেশন আসবে, যেখানে বাজার 50% পর্যন্ত পড়ে যেতে পারে। কিন্তু যেসব বিনিয়োগকারীরা এই অস্থিরতায় ভয় পাননি এবং ধারাবাহিকভাবে বিনিয়োগ করেছেন তারা সবচেয়ে বেশি লাভবান হয়েছে। তাই বাজারের এই দীর্ঘমেয়াদী মধ্যমুখী প্রবণতাকে কাজে লাগানোই হল সেরা কৌশল। আরেকটি বিষয় হল ট্যাক্স এবং খরচ। বিনিয়োগের সময় ট্যাক্স এবং খরচ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেক বিনিয়োগকারী এই বিষয়টি উপেক্ষা করেন, কিন্তু দীর্ঘমেয়াদে এটি আপনার মোট আয়কে উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিতে পারে।
মর্গান হাউজেল পরামর্শ দেন, কম খরচের ইন্ডেক্স ফান্ড বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা উচিত, যাতে আপনি ম্যানেজার ফি বা ট্রানজ্যাকশন কস্ট কমিয়ে আনতে পারেন। এই ছোট ছোট খরচগুলো দীর্ঘমেয়াদে বিপুল অর্থের সমষ্টি হয়ে দাঁড়ায়। তাই খরচ কমানো এবং ট্যাক্স পরামর্শ নেওয়া এটিও আপনার আর্থিক কৌশলের একটি অংশ। এখন আমরা একটি গভীরতর বিষয়ের দিকে ঝুঁকব, যা হল মানুষের প্রকৃতি এবং লোভ। মানুষের প্রকৃতি হল লোভ এবং ভয়। এই দুটি আবেগ বিনিয়োগের সময় সবচেয়ে বেশি প্রভাব ফেলে। যখন বাজার বাড়ছে তখন লোভ আমাদের এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করে যা আমরা সাধারণত করি না। আমরা অতিরিক্ত ঝুঁকি নিই, বোরিং বিনিয়োগ এড়িয়ে যাই এবং ফোকাস হারিয়ে ফেলি। আবার যখন বাজার পড়ে তখন ভয় আমাদের এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করে যা আমরা সাধারণত করি না। আমরা নিচু দামে বিক্রি করি এবং আমাদের বিনিয়োগ হারিয়ে ফেলি। মর্গান হাউজেল বলেন, এই আবেগগুলোকে নিয়ন্ত্রণ করাটাই হল বিনিয়োগের সবচেয়ে কঠিন অংশ। একমাত্র উপায় হল পরিকল্পনা করা এবং পরিকল্পনা অনুযায়ী কাজ করা। একটি সুস্থ পরিকল্পনা থাকলে আপনি আবেগপ্রবণ হয়ে পড়লেও আপনি আপনার পরিকল্পনা থেকে সরে যাবেন না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল সময় এবং ধৈর্য। সময় হল বিনিয়োগের সবচেয়ে শক্তিশালী বন্ধু। কম্পাউন্ডিং এর শক্তি বুঝতে হলে আপনাকে সময় দিতে হবে। মর্গান হাউজেল উদাহরণ দিয়ে দেখিয়েছেন যে, যদি আপনি ২০ বছর আগে শুরু করেছিলেন তবে আজ আপনি কতটা সমৃদ্ধ হতো। আর যদি আপনি আজ শুরু করেন তবে আপনাকে আরও বেশি সময় দিতে হবে। কিন্তু শুরু না করে থাকলে আপনি কখনোই শুরু করবেন না। তাই যত তাড়াতাড়ি সম্ভব শুরু করা উচিত, এমনকি যদি আপনার কাছে সামান্য অর্থ থাকে। ছোট ছোট ধাপে শুরু করা এটিই হল সবচেয়ে বড় ধাপ। এখন আসি জীবনের উদ্দেশ্য এর দিকে। মর্গান হাউজেল বলেন, অর্থ হল একটি সরঞ্জাম, এটি কোনো উদ্দেশ্য নয়। অর্থের মাধ্যমে আমরা আমাদের জীবনের উদ্দেশ্য পূরণ করি। যদি আপনার জীবনের উদ্দেশ্য কেবল টাকা জমানো হয় তবে আপনি কখনোই সন্তুষ্ট হতে পারবেন না। কারণ টাকা জমানোর কোনো শেষ নেই। তাই আপনার জীবনের উদ্দেশ্য ঠিক করা এবং সেই অনুযায়ী অর্থ ব্যবহার করা এটিই হল প্রকৃত সমৃদ্ধি। আপনার অর্থ আপনার জীবনযাত্রার মান বাড়ানোর জন্য ব্যবহার করা উচিত, আপনার গৌরব বা সামাজিক মর্যাদা বাড়ানোর জন্য নয়। আরেকটি বিষয় হল শিক্ষা এবং জ্ঞান। আর্থিক শিক্ষা বা ফিন্যান্সিয়াল লিটারেসি বর্তমান বিশ্বে খুব গুরুত্বপূর্ণ। স্কুল বা কলেজে আমরা গণিত, বিজ্ঞান বা ইতিহাস পড়ি, কিন্তু আমরা অর্থের ব্যবস্থাপনা, বিনিয়োগ বা ট্যাক্স সম্পর্কে কিছুই শিখি না। এই শিক্ষার ঘাটতি পূরণ করতে হলে আপনাকে নিজেকে শিক্ষিত করতে হবে। মর্গান হাউজেলের এই বইটি সেই শিক্ষার একটি অংশ, কিন্তু এটি পর্যাপ্ত নয়। আপনাকে আরও অনেক বই পড়তে হবে, গবেষণা করতে হবে এবং অভিজ্ঞদের সাথে কথা বলতে হবে। জ্ঞানী হল ক্ষমতা এবং আর্থিক জ্ঞানী হল আর্থিক ক্ষমতা। এখন আমরা বইয়ের আরেকটি অধ্যায়ের দিকে ঝুঁকব, যা হল সেফটি নেট বা নিরাপত্তা জাল। জীবনে অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে। অসুস্থতা, দুর্ঘটনা, বাজারের পতন বা চাকরি হারানো। এই সব পরিস্থিতিতে আপনার একটি নিরাপত্তা জাল থাকতে হবে। মর্গান হাউজেল পরামর্শ দেন, কমপক্ষে ৬ মাস থেকে ১ বছরের খরচের সমান নগদ অর্থ বা ক্যাশ রিজার্ভ রাখা উচিত। এটি আপনাকে অপ্রত্যাশিত পরিস্থিতিতে টিকে থাকতে সাহায্য করবে এবং আপনাকে জোর করে বিনিয়োগ বিক্রি করতে বাধ্য করবে না। নিরাপত্তা জাল বজায় রাখা মানে হল ঝুঁকি কমানো। আরেকটি বিষয় হল বীমা। বীমা হল ঝুঁকি হস্তান্তরের একটি উপায়। স্বাস্থ্য বীমা, জীবন বীমা এবং ঘরবাড়ির বীমা, এই সবগুলো আপনার আর্থিক পরিকল্পনার একটি অংশ। মর্গান হাউজেল বলেন, বীমার মাধ্যমে আপনি বড় ক্ষতির হাত থেকে রক্ষা পান। একটি মারাত্মক অসুস্থতা বা দুর্ঘটনা আপনার সমস্ত সঞ্চয় নষ্ট করে দিতে পারে। তাই সঠিক বীমা পরিকল্পনা করা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু সতর্ক থাকুন, অতিরিক্ত বীমার প্রয়োজন নেই। আপনার প্রয়োজন অনুযায়ী বীমা করুন এবং অতিরিক্ত খরচ এড়িয়ে চলুন। এখন আসি ঋণ পরিশোধ এর দিকে। ঋণ পরিশোধ করাও একটি বিনিয়োগ। যদি আপনার হাই ইন্টারেস্ট রেটের ঋণ থাকে, যেমন ক্রেডিট কার্ডের ঋণ, তবে তা পরিশোধ করা সবচেয়ে ভালো বিনিয়োগ। কারণ ক্রেডিট কার্ডের সুদের হার খুব বেশি, যা বিনিয়োগের রেটের চেয়ে অনেক বেশি। তাই ঋণ পরিশোধ করে আপনি নিশ্চিতভাবে লাভ করছেন। মর্গান হাউজেল পরামর্শ দেন, ক্রেডিট কার্ডের ঋণ অবিলম্বে পরিশোধ করা উচিত এবং এটি কখনোই বহন না করা উচিত। এবার আমরা পোর্টফোলিও অ্যালোকেশন বা বিনিয়োগের বণ্টন এর দিকে ঝুঁকব। আপনি আপনার অর্থ বিভিন্ন সম্পদে কিভাবে বণ্টন করবেন তা আপনার বয়স, ঝুঁকির ক্ষমতা এবং লক্ষ্যের উপর নির্ভর করে। সাধারণত তরুণ বিনিয়োগকারীদের জন্য স্টক বা শেয়ারে বেশি বিনিয়োগ করা উচিত, কারণ তাদের সময় বেশি আছে এবং তারা ঝুঁকি নিতে পারে। বয়স্ক বিনিয়োগকারীদের জন্য বন্ড বা স্থায়ী আয়ের উপকরণে বেশি বিনিয়োগ করা উচিত, কারণ তাদের ঝুঁকি নেওয়ার ক্ষমতা কম। মর্গান হাউজেল বলেন, এই বণ্টন সময়ের সাথে সাথে পরিবর্তন করা উচিত। আরেকটি বিষয় হল রিলোডিং বা পুনর্বণ্টন। বাজারের উত্থান-পতনের কারণে আপনার পোর্টফোলিওর বণ্টন পরিবর্তিত হতে পারে। উদাহরণস্বরূপ, যদি স্টক বাজার বাড়তে থাকে তবে আপনার স্টক বণ্টন বাড়তে থাকবে এবং বন্ড বণ্টন কমতে থাকবে। এই অবস্থায় আপনাকে পুনর্বণ্টন করে আবার আপনার মূল লক্ষ্যে ফিরে আসতে হবে। মর্গান হাউজেল বলেন, পুনর্বণ্টন আপনাকে গুবেল হাই সেল লো কি করতে বাধ্য করে, অর্থাৎ আপনি যখন দাম বেশি থাকে তখন বিক্রি করেন এবং যখন দাম কম থাকে তখন কিনেন। এটিই হল বিনিয়োগের এক সেরা কৌশল। এখন আসি ভবিষ্যতের পরিকল্পনা এর দিকে। কেবল বর্তমানের জন্য নয়, ভবিষ্যতের জন্যও পরিকল্পনা করা উচিত। আপনার সন্তানদের শিক্ষার জন্য, আপনার অবসরের জন্য এবং অপ্রত্যাশিত খরচের জন্য আলাদা আলাদা পরিকল্পনা থাকা উচিত। মর্গান হাউজেল বলেন, একটি সমৃদ্ধ জীবন যাপন করার জন্য দীর্ঘমেয়াদী চিন্তা করা জরুরি। যদি আপনি কেবল বর্তমানের জন্য ভাবেন তবে আপনি কখনোই সমৃদ্ধ হতে পারবেন না।
আরেকটি বিষয় হল সামাজিক দায়বদ্ধতা। অনেক সমৃদ্ধ মানুষ তাদের সম্পদের একটি অংশ সামাজিক কাজে বা দাতব্য কার্যক্রমে খরচ করেন। মর্গান হাউজেল বলেন, অর্থ দিয়ে আপনি অন্যদের জীবন ভালো করতে পারেন। এটি আপনাকে মানসিক সন্তুষ্টি দেয় এবং আপনার জীবনের অর্থ বৃদ্ধি করে। তাই আর্থিক স্বাধীনতা অর্জনের পরে আপনার সম্পদের একটি অংশ সামাজিক কাজে খরচ করুন। এটি আপনার জন্য এবং সমাজের জন্য উপকারী। এবার আমরা মানসিক স্বাস্থ্য এর দিকে ঝুঁকব। অর্থের পেছনে ছুটে চলা মানসিক স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। উদ্বেগ, ডিপ্রেশন এবং চাপ এই সবগুলো অর্থের সাথে সম্পর্কিত হতে পারে। মর্গান হাউজেল পরামর্শ দেন, অর্থের চেয়ে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দিন। একটি স্বাস্থ্যকর সম্পর্ক এবং মানসিক শান্তি অর্থের চেয়ে বেশি মূল্যবান। তাই অর্থ উপার্জনের পাশাপাশি আপনার মানসিক স্বাস্থ্যের যত্ন নিন। আরেকটি বিষয় হল পারিবারিক আর্থিক পরিকল্পনা। পরিবারে অর্থ নিয়ে আলোচনা করা খুব গুরুত্বপূর্ণ। অনেক পরিবারে অর্থ নিয়ে কথা বলা হয় না, যা বিভ্রান্তি এবং সংঘাত সৃষ্টি করে। মর্গান হাউজেল বলেন, পরিবারের সদস্যদের সাথে আর্থিক লক্ষ্য, খরচ এবং বিনিয়োগ নিয়ে খোলামেলা আলোচনা করা উচিত। এটি পারিবারিক সম্পর্ককে মজবুত করবে এবং আর্থিক সিদ্ধান্তগুলোকে আরও সঠিক করবে। এখন আসি কারিগরি পরিবর্তন এর দিকে। প্রযুক্তির উন্নয়ন বিনিয়োগের ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি করছে। ক্রিপ্টোকারেন্সি, ডিজিটাল ব্যাংকিং এবং অনলাইন ট্রেডিং এই সবগুলো নতুন ক্ষেত্র। মর্গান হাউজেল বলেন, এই নতুন প্রযুক্তিগুলোকে উপেক্ষা করবেন না, কিন্তু এতেও সাবধানতা অবলম্বন করুন। নতুন প্রযুক্তিগুলোতে ঝুঁকি বেশি, তাই সীমিত পরিমাণে এবং সঠিক জ্ঞানের সাথে বিনিয়োগ করুন। আরেকটি বিষয় হল বৈশ্বিক অর্থনীতি এর প্রভাব। বৈশ্বিক অর্থনীতি স্থানীয় অর্থনীতিকে প্রভাবিত করে। মহামারী, যুদ্ধ এবং রাজনৈতিক অস্থিরতা এই সবগুলো বিনিয়োগের উপর প্রভাব ফেলে। মর্গান হাউজেল বলেন, এই বৈশ্বিক ঘটনাকে ভয় পাবেন না, বরং এটি থেকে শিখুন। বৈশ্বিক অর্থনীতি বুঝতে পারলে আপনি আরও সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। এবার আমরা ব্যক্তিগত উদ্যোক্তা এর দিকে ঝুঁকব। অনেক মানুষ চাকরি ছেড়ে নিজস্ব ব্যবসা শুরু করেন। মর্গান হাউজেল বলেন, উদ্যোক্তা হওয়া ঝুঁকিপূর্ণ, কিন্তু এটি বড় অর্থ উপার্জনের একটি পথ। তবে এই পথে আসার আগে একটি মজবুত আর্থিক ভিত্তি তৈরি করা উচিত। ব্যর্থতার ক্ষেত্রেও টিকে থাকতে পারার মতো করে সঞ্চয় এবং বীমা করা উচিত। আরেকটি বিষয় হল অবসর পরিকল্পনা। অবসর জীবন কাটানো একটি গুরুত্বপূর্ণ বিষয়। অনেক মানুষ অবসরের পরে অর্থের অভাবে কষ্ট পান। মর্গান হাউজেল পরামর্শ দেন, অবসরের আগে অবসর পরিকল্পনা শুরু করুন। আপনার অবসরের খরচ কত হবে তা অনুমান করুন এবং সেই অনুযায়ী সঞ্চয় এবং বিনিয়োগ করুন। অবসর জীবন সুন্দর কাটানোর জন্য আর্থিক প্রস্তুতি জরুরি। এবার আসি সন্তানদের আর্থিক শিক্ষা এর দিকে। সন্তানদের ছোটবেলা থেকেই অর্থের গুরুত্ব বুঝিয়ে বলা উচিত। মর্গান হাউজেল বলেন, সন্তানদের হাতিয়ার বা পয়সা দিয়ে খেলা করা না শেখানো উচিত, বরং অর্থের ব্যবস্থাপনা শেখানো উচিত। সন্তানদের মধ্যে সঞ্চয়, বিনিয়োগ এবং দান করার অভ্যাস গড়ে তোলা উচিত। এটি তাদের ভবিষ্যতের জন্য একটি মূল্যবান উপহার। আরেকটি বিষয় হল স্বাস্থ্য বিনিয়োগ। অর্থের চেয়ে স্বাস্থ্য বেশি গুরুত্বপূর্ণ। মর্গান হাউজেল বলেন, স্বাস্থ্যের উপর বিনিয়োগ করুন। নিয়মিত ব্যায়াম, সঠিক খাদ্য এবং মানসিক বিশ্রাম এই সবগুলো আপনার স্বাস্থ্যের উপর বিনিয়োগ। সুস্থ থাকলে আপনি আরও বেশি সময় এবং শক্তি দিয়ে অর্থ উপার্জন করতে পারবেন। এবার আমরা সময় ব্যবস্থাপনা এর দিকে ঝুঁকব। সময় হল সবচেয়ে মূল্যবান সম্পদ। মর্গান হাউজেল বলেন, আপনার সময়কে সঠিকভাবে ব্যবহার করুন। অর্থ উপার্জনের পাশাপাশি আপনার পরিবার, বন্ধু এবং নিজের জন্য সময় বরাদ্দ করুন। সময় নষ্ট করবেন না, বরং তা মূল্যবান কাজে ব্যয় করুন। আরেকটি বিষয় হল লক্ষ্য নির্ধারণ। স্পষ্ট লক্ষ্য ছাড়া অগ্রগতি সম্ভব নয়। মর্গান হাউজেল বলেন, আপনার আর্থিক লক্ষ্যগুলি স্পষ্টভাবে লিখুন। লক্ষ্যগুলো ছোট এবং বাস্তবসম্মত হতে হবে। প্রতিটি লক্ষ্য অর্জনের পরে নতুন লক্ষ্য নির্ধারণ করুন। এটি আপনাকে মোটিভেটেড রাখবে এবং অগ্রগতি বজায় রাখবে। এবার আসি ত্রুটি সংশোধন এর দিকে। মানুষ ভুল করে, এটি স্বাভাবিক। মর্গান হাউজেল বলেন, আপনার ভুলগুলো স্বীকার করুন এবং তা থেকে শিখুন। ভুলগুলো গোপন করবেন না, বরং তা থেকে পাঠ নিন। ভুল সংশোধন করলে আপনি আরও ভালো বিনিয়োগকারী হতে পারবেন। আরেকটি বিষয় হল নিয়মিত মূল্যায়ন। আপনার আর্থিক পরিকল্পনা নিয়মিত পর্যালোচনা করা উচিত। মর্গান হাউজেল বলেন, বছরে কমপক্ষে একবার আপনার পোর্টফোলিও এবং লক্ষ্যগুলো পর্যালোচনা করুন। প্রয়োজন হলে পরিবর্তন করুন। নিয়মিত মূল্যায়ন আপনার পরিকল্পনাকে সঠিক পথে রাখবে। এবার আমরা মনোযোগ এর দিকে ঝুঁকব। বিনিয়োগের সময় মনোযোগ দেওয়া জরুরি। মর্গান হাউজেল বলেন, বাজারের খবর এবং পরামর্শগুলো সঠিকভাবে মূল্যায়ন করুন। অন্ধভাবে অন্যের কথায় চলবেন না। নিজের জ্ঞান এবং গবেষণার উপর নির্ভর করুন। মনোযোগ সহকারে কাজ করলে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। আরেকটি বিষয় হল সহনশীলতা। বিনিয়োগের সময় সহনশীলতা প্রয়োজন। মর্গান হাউজেল বলেন, বাজারের অস্থিরতায় সহনশীল হন। দ্রুত ফলাফলের প্রত্যাশা করবেন না। ধৈর্য ধরলে আপনি বড় ফলাফল পাবেন। সহনশীলতা হল বিনিয়োগের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ। এবার আসি স্বচ্ছতা এর দিকে। আর্থিক লেনদেনে স্বচ্ছতা জরুরি। মর্গান হাউজেল বলেন, আপনার আয় এবং ব্যয়ের হিসাব রাখুন। কোথা থেকে টাকা আসছে এবং কোথায় যাচ্ছে তা জানুন। স্বচ্ছতা আপনাকে নিয়ন্ত্রণে রাখবে এবং অপ্রয়োজনীয় খরচ কমাতে সাহায্য করবে। আরেকটি বিষয় হল বা নমনীয়তা। পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়া জরুরি। মর্গান হাউজেল বলেন, আপনার পরিকল্পনা কঠোর না হয়ে নমনীয় হতে হবে। যদি কিছু পরিবর্তন আসে তবে তাতে মানিয়ে নিন।
নমনীয়তা আপনাকে কঠিন সময় টিকে থাকতে সাহায্য করবে। এবার আমরা আনন্দ এর দিকে ঝুঁকব। অর্থের সাথে আনন্দ যুক্ত করা উচিত। মর্গান হাউজেল বলেন, অর্থ দিয়ে আপনি আপনার পছন্দের জিনিস কিনতে পারেন, যা আপনাকে আনন্দ দেয়া। কিন্তু অতিরিক্ত লোভে পড়বেন না। সীমিত এবং সঠিক জিনিসে খরচ করুন, যা আপনাকে সত্যিকারের আনন্দ দেবে। আরেকটি বিষয় হল শান্তি। আর্থিক নিরাপত্তা মানসিক শান্তি দেয়া। মর্গান হাউজেল বলেন, একটি মজবুত আর্থিক ভিত্তি তৈরি করুন, যা আপনাকে উদ্বেগমুক্ত রাখবে। শান্তি হল সবচেয়ে বড় সম্পদ। অর্থের মাধ্যমে শান্তি অর্জন করুন, কিন্তু অর্থের পেছনে শান্তি হারাবেন না। এবার আসি বৃদ্ধি এর দিকে। আপনার জ্ঞান এবং দক্ষতা বৃদ্ধি করুন। মর্গান হাউজেল বলেন, নিয়মিত নতুন কিছু শিখুন। বিনিয়োগ, অর্থনীতি এবং ব্যক্তিগত উন্নয়ন সম্পর্কে পড়ুন। জ্ঞান বৃদ্ধি আপনার আয় বৃদ্ধি করবে এবং বিনিয়োগের দক্ষতা বাড়াবে। আরেকটি বিষয় হল নেটওয়ার্কিং। সঠিক মানুষের সাথে সম্পর্ক গড়ুন। মর্গান হাউজেল বলেন, আর্থিক পরামর্শদাতা এবং সফল বিনিয়োগকারীদের সাথে যোগাযোগ রাখুন। তাদের অভিজ্ঞতা থেকে শিখুন। নেটওয়ার্কিং আপনার জন্য নতুন সুযোগ আনতে পারে এবং ভুল থেকে রক্ষা করতে পারে। এবার আমরা লিডারশিপ এর দিকে ঝুঁকব। আপনার পরিবার এবং কর্মক্ষেত্রে নেতৃত্ব দিন। মর্গান হাউজেল বলেন, আর্থিক বিষয়ে আপনার পরিবারকে শিক্ষিত করুন। তারাও যেন সঠিক সিদ্ধান্ত নিতে পারে তা নিশ্চিত করুন। নেতৃত্ব দেওয়া মানে অন্যদের জন্য পথ দেখানো, যা একটি বড় দায়িত্ব। আরেকটি বিষয় হল কৃতজ্ঞতা। আপনার অর্জনের জন্য কৃতজ্ঞ থাকুন। মর্গান হাউজেল বলেন, যার আছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন। কৃতজ্ঞতা আপনাকে সন্তুষ্ট রাখবে এবং আরও বেশি অর্জন করতে প্রেরণা দেবে। কৃতজ্ঞতা হল সমৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ অংশ। এবার আসি সময় সঞ্চয় এর দিকে। আপনার সময় সঞ্চয় করুন, যাতে আপনি মূল্যবান কাজ করতে পারেন। মর্গান হাউজেল বলেন, এমন কাজগুলো এড়িয়ে চলুন যা আপনার সময় নষ্ট করে। ডিজিটাল ডিটক্স এবং ফোকাসড ওয়ার্ক, এটি আপনার উৎপাদনশীলতা বাড়াবে। আরেকটি বিষয় হল লক্ষ্যবোধ। আপনার জীবনের উদ্দেশ্য বোঝার চেষ্টা করুন। মর্গান হাউজেল বলেন, অর্থ হল একটি মাধ্যম, উদ্দেশ্য হল গন্তব্য। আপনার উদ্দেশ্য অনুযায়ী অর্থ ব্যবহার করুন। এটি আপনার জীবনকে অর্থবহ করবে এবং সন্তুষ্টি দেবে। এবার আমরা মানসিকতা পরিবর্তন এর দিকে ঝুঁকব। পুরানো ভাবনা ছেড়ে নতুন ভাবনা গ্রহণ করুন। মর্গান হাউজেল বলেন, আপনার মানসিকতা পরিবর্তন করুন, অর্থের সাথে আপনার সম্পর্ক পরিবর্তন করুন। সংযম, ধৈর্য এবং দীর্ঘমেয়াদী চিন্তা, এই গুণগুলো গড়ে তুলুন। এটি আপনার জীবনকে বদলে দেবে। আরেকটি বিষয় হল অনুশীলন। তত্ত্বের চেয়ে অনুশীলন বেশি গুরুত্বপূর্ণ। মর্গান হাউজেল বলেন, যা পড়লেন তা বাস্তবে প্রয়োগ করুন। ছোট ছোট পদক্ষেপ নিন। ধারাবাহিকতা বজায় রাখুন। অনুশীলনই আপনাকে সফল বিনিয়োগকারী বানাবে। এবার আসি সমালোচনামূলক চিন্তা এর দিকে। প্রতিটি তথ্যকে যাচাই করুন। মর্গান হাউজেল বলেন, অন্ধভাবে বিশ্বাস করবেন না। বই, গবেষণা এবং পরামর্শের পাশাপাশি নিজের চিন্তা করুন। সমালোচনামূলক চিন্তা আপনাকে বিভ্রান্তি থেকে রক্ষা করবে। আরেকটি বিষয় হল স্বাধীনতা। আর্থিক স্বাধীনতা হল প্রকৃত স্বাধীনতা। মর্গান হাউজেল বলেন, আপনার সময় এবং শক্তির মালিক হতে চান, তাহলে আর্থিক স্বাধীনতা অর্জন করুন। এটি আপনাকে জোর করে কাজ করতে বাধ্য করবে না, বরং আপনি যা পছন্দ করেন তা করতে পারবেন। এবার আমরা সামগ্রিক কল্যাণ এর দিকে ঝুঁকব। শুধু অর্থ নয়, সামগ্রিক কল্যাণের কথা চিন্তা করুন। মর্গান হাউজেল বলেন, স্বাস্থ্য, সম্পর্ক এবং মানসিক শান্তি, এই সবগুলোকেও অগ্রাধিকার দিন। অর্থ হল একটি অংশ, কিন্তু জীবনের পূর্ণতা নয়। আরেকটি বিষয় হল ভবিষ্যৎ প্রজন্ম। তাদের জন্য একটি ভালো ভবিষ্যৎ গড়ে তুলুন। মর্গান হাউজেল বলেন, আপনার সন্তানদের জন্য আর্থিক নিরাপত্তা নিশ্চিত করুন। কিন্তু তারা যেন নিজেদের পথ খুঁজে পায় তাও নিশ্চিত করুন। শিক্ষা এবং মূল্যবোধ, এটিই তাদের জন্য সবচেয়ে বড় উপহার। এবার আসি পরিবর্তনের জন্য প্রস্তুতি এর দিকে। পরিবর্তন অনিবার্য। মর্গান হাউজেল বলেন, পরিবর্তনের জন্য প্রস্তুত থাকুন। নতুন প্রযুক্তি, নতুন বাজার এবং নতুন নিয়ম, এই সবগুলোকে গ্রহণ করুন। লচনীয়তা বজায় রাখলে আপনি যেকোনো পরিস্থিতিতে টিকে থাকতে পারবেন। আরেকটি বিষয় হল ব্যক্তিগত উন্নয়ন। নিয়মিত নিজেকে উন্নত করুন। মর্গান হাউজেল বলেন, পড়াশোনা, প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা, এই সবগুলো আপনাকে এগিয়ে নেবে। আপনার মানসিক শক্তি বাড়ান, যাতে আপনি কঠিন সময়েও স্থির থাকতে পারেন। এবার আমরা সামাজিক মিডিয়া এর প্রভাব নিয়ে আলোচনা করব। সামাজিক মিডিয়া আমাদের তুলনা করতে বাধ্য করে। মর্গান হাউজেল বলেন, সামাজিক মিডিয়ার ব্যবহার সীমিত করুন। অন্যদের জীবনের হাইলাইট দেখে নিজেকে ক্ষতিগ্রস্ত করবেন না। নিজের পথে চলুন এবং নিজের লক্ষ্যে ফোকাস করুন। আরেকটি বিষয় হল মাইন্ডফুলনেস। বর্তমান মুহূর্তে থাকার চেষ্টা করুন। মর্গান হাউজেল বলেন, অতীতের ভুল বা ভবিষ্যতের ভয় নিয়ে চিন্তা না করে বর্তমানের কাজে মনোযোগ দিন। মাইন্ডফুলনেস আপনাকে মানসিক শান্তি দেবে এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়াবে। এবার আসি পরিকল্পনা এবং কঠোর কাজ এর দিকে। স্বপ্ন দেখার পাশাপাশি কঠোর কাজ করুন। মর্গান হাউজেল বলেন, পরিকল্পনা ছাড়া সফলতা সম্ভব নয়, কিন্তু পরিকল্পনা করে না কাজ করলেও সম্ভব নয়। ধারাবাহিক এবং কঠোর পরিশ্রম, এটিই হল সফলতার চাবিকাঠি। আরেকটি বিষয় হল সাহস। ঝুঁকি নিতে শিখুন, কিন্তু সঠিক ঝুঁকি। মর্গান হাউজেল বলেন, ভয় পেয়ে এগিয়ে আসবেন না। যখন সুযোগ আসে তখন তা কাজে লাগান। সাহসী হন, কিন্তু অতিরিক্ত ঝুঁকি নেবেন না। ভারসাম্য বজায় রাখুন। এবার আমরা সহযোগিতা এর দিকে ঝুঁকব।
একা সব কিছু করা সম্ভব নয়। মর্গান হাউজেল বলেন, অন্যদের সাথে সহযোগিতা করুন। দলগতভাবে কাজ করলে বড় লক্ষ্য অর্জন করা সহজ হয়। আপনার পার্টনার, বন্ধু এবং সহকর্মীদের সাথে মিলে কাজ করুন। আরেকটি বিষয় হল প্রাথমিক শিক্ষা। ছোটবেলা থেকেই অর্থের শিক্ষা দিন। মর্গান হাউজেল বলেন, সন্তানদের ছোটবেলা থেকেই অর্থের গুরুত্ব বুঝতে শিখান। তাদের মধ্যে সঞ্চয় এবং দানের অভ্যাস গড়ে তুলুন। এটি তাদের ভবিষ্যতের জন্য একটি মজবুত ভিত্তি তৈরি করবে। এবার আসি বিশ্বাসঘাতকতা এর দিকে। বিশ্বাসঘাতকতা থেকে সাবধান থাকুন। মর্গান হাউজেল বলেন, যে কোনো প্রস্তাবে সতর্ক থাকুন। যদি কিছু খুব বেশি লাভজনক মনে হয় তবে তা সন্দেহজনক হতে পারে। বিশ্বাসযোগ্য এবং সততার সাথে কাজ করুন। আরেকটি বিষয় হল লিখিত পরিকল্পনা। আপনার পরিকল্পনা লিখে রাখুন। মর্গান হাউজেল বলেন, মনের মধ্যে পরিকল্পনা রাখা ঝুঁকিপূর্ণ। তাই লিখিত রূপ দিন। এটি আপনাকে ফোকাসড রাখবে এবং পরিবর্তন এড়াবে। লিখিত পরিকল্পনা হল সাফল্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এবার আমরা মানসিক প্রশিক্ষণ এর দিকে ঝুঁকব। মানসিক প্রশিক্ষণ আপনার আচরণ নিয়ন্ত্রণ করবে। মর্গান হাউজেল বলেন, ধ্যান এবং মেডিটেশন এটি আপনার মানসিক শক্তি বাড়াবে। কঠিন সময়ে শান্ত থাকতে পারলে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। আরেকটি বিষয় হল আনুগত্য। আপনার পরিকল্পনা আনুগত্য বজায় রাখুন। মর্গান হাউজেল বলেন, বাজারের নড়াচড়ায় আপনার পরিকল্পনা পরিবর্তন করবেন না। আনুগত্য বজায় রাখলে আপনি দীর্ঘমেয়াদে লাভবান হবেন। আনুগত্য হল ধৈর্যের একটি রূপ। এবার আসি সমালোচনা এর দিকে। সমালোচনা গ্রহণ করুন, কিন্তু অন্ধভাবে অনুসরণ করবেন না। মর্গান হাউজেল বলেন, সমালোচনা থেকে শিখুন, কিন্তু আপনার নিজের চিন্তাশীলতা বজায় রাখুন। সমালোচনা আপনাকে উন্নত করতে সাহায্য করবে যদি তা সঠিকভাবে ব্যবহার করা হয়। আরেকটি বিষয় হল আত্মবিশ্বাস। নিজের উপর আত্মবিশ্বাস রাখুন। মর্গান হাউজেল বলেন, আপনার জ্ঞান এবং দক্ষতার উপর ভরসা করুন। অন্যের মতামত গুরুত্বপূর্ণ, কিন্তু শেষ সিদ্ধান্ত আপনার হতে হবে। আত্মবিশ্বাস আপনার বিনিয়োগের সাফল্যের চাবিকাঠি। এবার আমরা ধৈর্যের ফল এর দিকে ঝুঁকব। ধৈর্যের ফল মিষ্টি হয়। মর্গান হাউজেল বলেন, দীর্ঘমেয়াদী চিন্তা করুন এবং ধৈর্য ধরুন। ছোট ছোট ধাপে অগ্রসর হন। ধৈর্য আপনার বিনিয়োগকে সুখ্যাতির শীর্ষে পৌঁছাতে সাহায্য করবে। আরেকটি বিষয় হল সচেতনতা। সচেতনভাবে জীবনযাপন করুন। মর্গান হাউজেল বলেন, আপনার খরচ এবং বিনিয়োগ সম্পর্কে সচেতন থাকুন। অসচেতনভাবে খরচ করবেন না। সচেতনতা আপনাকে নিয়ন্ত্রণে রাখবে এবং আর্থিক সুস্থতা নিশ্চিত করবে। এবার আসি সম্পর্ক এর দিকে। অর্থের কারণে সম্পর্ক নষ্ট হবে না, বরং তা সুসংহত হবে। মর্গান হাউজেল বলেন, আর্থিক বিষয়ে খোলামেলা আলোচনা করুন। এটি সম্পর্ককে মজবুত করবে। অর্থ একটি মাধ্যম, সম্পর্ক হল গন্তব্য। আরেকটি বিষয় হল স্বাস্থ্যকর অভ্যাস। স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলুন। মর্গান হাউজেল বলেন, নিয়মিত ব্যায়াম, সঠিক খাদ্য এবং পর্যাপ্ত ঘুম এটি আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য জরুরি। সুস্থ শরীরেই সুস্থ মন থাকে, যা আর্থিক সিদ্ধান্তের জন্য জরুরি। এবার আমরা লক্ষ্যমুখী জীবন এর দিকে ঝুঁকব। লক্ষ্যমুখী হয়ে জীবনযাপন করুন। মর্গান হাউজেল বলেন, প্রতিদিন লক্ষ্যের দিকে এগিয়ে চলুন। ছোট ছোট লক্ষ্য অর্জনের মাধ্যমে বড় লক্ষ্য অর্জন করুন। লক্ষ্যমুখী জীবন আপনাকে মোটিভেটেড রাখবে। আরেকটি বিষয় হল সফলতার সংজ্ঞা। সফলতার নিজস্ব সংজ্ঞা তৈরি করুন। মর্গান হাউজেল বলেন, অন্যদের সংজ্ঞায় বাধা পড়বেন না। আপনার জন্য সফলতা কী তা বুঝুন। এটি আপনাকে মানসিক শান্তি দেবে এবং সঠিক পথে এগিয়ে যাবেন। এবার আসি অনুপ্রেরণা এর দিকে। নিজেই নিজেকে অনুপ্রাণিত করুন। মর্গান হাউজেল বলেন, বাইরের অনুপ্রেরণার উপর নির্ভর করবেন না। আপনার নিজস্ব উদ্দেশ্য এবং লক্ষ্য আপনাকে এগিয়ে নেবে। আন্তরিকতা এবং প্রচেষ্টাই হল অনুপ্রেরণার মূল। আরেকটি বিষয় হল প্রতিবন্ধকতা। প্রতিবন্ধকতাগুলোকে অতিক্রম করুন। মর্গান হাউজেল বলেন, জীবনে প্রতিবন্ধকতা আসবে, কিন্তু হাল ছাড়বেন না। প্রতিবন্ধকতাগুলো আপনাকে শক্তিশালী করবে। সমস্যার সমাধান খুঁজুন, ক্ষোভ প্রকাশ করবেন না। এবার আমরা সময়ের মূল্য এর দিকে ঝুঁকব। সময়ের মূল্য বুঝুন। মর্গান হাউজেল বলেন, সময় পুনরায় পাওয়া যায় না। তাই সময়কে মূল্যবান কাজে ব্যয় করুন। সময়ের অপচয় করবেন না। সময়ের সঠিক ব্যবহারই হল সফলতার চাবিকাঠি। আরেকটি বিষয় হল শিক্ষার গুরুত্ব। শিক্ষা বিনিয়োগের সবচেয়ে ভালো উপায়। মর্গান হাউজেল বলেন, আপনার নিজের জ্ঞান বাড়ান। নতুন নতুন বিষয় শিখুন। শিক্ষা আপনাকে নতুন সুযোগ আনতে সাহায্য করবে এবং আপনার আয় বাড়াবে। এবার আসি নিরাপত্তা এর দিকে। নিরাপত্তা নিশ্চিত করুন। মর্গান হাউজেল বলেন, অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য প্রস্তুত থাকুন। বীমা, রিজার্ভ এবং সুরক্ষিত বিনিয়োগ এটি আপনার নিরাপত্তা নিশ্চিত করবে। নিরাপত্তা ছাড়া সমৃদ্ধি অসম্ভব। আরেকটি বিষয় হল লচনীয়তা। লচনীয়তা বজায় রাখুন। মর্গান হাউজেল বলেন, পরিবর্তনের সাথে মানিয়ে নিন। কঠোর পরিকল্পনা ভেঙে যাবে, তাই লচনীয় হন। নতুন পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিন। লচনীয়তা আপনাকে টিকে থাকতে সাহায্য করবে। এবার আমরা মানসিক শক্তি এর দিকে ঝুঁকব। মানসিক শক্তি বাড়ান। মর্গান হাউজেল বলেন, ধ্যান এবং মেডিটেশন এটি আপনার মানসিক শক্তি বাড়াবে। কঠিন সময়ে শান্ত থাকতে পারলে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। মানসিক শক্তি হল বিনিয়োগের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। আরেকটি বিষয় হল সহানুভূতি। অন্যদের প্রতি সহানুভূতিশীল হন।
মর্গান হাউজেল বলেন, অন্যদের সাহায্য করুন। সহানুভূতি আপনাকে মানসিক সন্তুষ্টি দেবে এবং সমাজের সাথে আপনার সম্পর্ককে মজবুত করবে। অর্থ দিয়ে আপনি অন্যদের জীবন ভালো করতে পারেন। এবার আসি ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি এর দিকে। ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি গড়ে তুলুন। মর্গান হাউজেল বলেন, ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা করুন। আপনার সন্তানদের এবং প্রজন্মের জন্য পরিকল্পনা করুন। ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি আপনাকে দীর্ঘমেয়াদী চিন্তা করতে শিখাবে। আরেকটি বিষয় হল সততা। সততা বজায় রাখুন। মর্গান হাউজেল বলেন, সততার সাথে জীবনযাপন করুন। ভুয়া এবং প্রতারণা আপনার শত্রু। সততা আপনার বিশ্বাসযোগ্যতা বাড়াবে এবং দীর্ঘমেয়াদে সুবিধা দেবে। সততা হল সবচেয়ে বড় সম্পদ। এবার আমরা শৃঙ্খলা এর দিকে ঝুঁকব। শৃঙ্খলা বজায় রাখুন। মর্গান হাউজেল বলেন, নিয়মিত এবং শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করুন। শৃঙ্খলা ছাড়া সফলতা অসম্ভব। আপনার দিনচর্যায় শৃঙ্খলা আনুন। এটি আপনার উৎপাদনশীলতা বাড়াবে এবং লক্ষ্য অর্জনে সাহায্য করবে। আরেকটি বিষয় হল স্বায়ত্তশাসন। নিজেকে নিয়ন্ত্রণ করুন। মর্গান হাউজেল বলেন, আপনার আবেগ এবং ইচ্ছাকে নিয়ন্ত্রণ করুন। স্বায়ত্তশাসন আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। নিজের উপর নিয়ন্ত্রণ থাকলে আপনি জয়ের পথে এগিয়ে যাবেন। এবার আসি অভ্যাস এর দিকে। ভালো অভ্যাস গড়ে তুলুন। মর্গান হাউজেল বলেন, ছোট ছোট অভ্যাস বড় পরিবর্তন আনতে পারে। সঞ্চয়ে বিনিয়োগ এবং শিক্ষা, এই সবগুলো অভ্যাস গড়ে তুলুন। অভ্যাসই আপনার চরিত্র গঠন করে এবং চরিত্রই আপনার ভাগ্য নির্ধারণ করে। আরেকটি বিষয় হল পরিবেশ। সঠিক পরিবেশ নির্বাচন করুন। মর্গান হাউজেল বলেন, এমন মানুষদের সাথে সময় কাটান যারা আর্থিকভাবে সফল। তাদের আচরণ এবং চিন্তাধারা আপনাকে প্রভাবিত করবে। সঠিক পরিবেশ আপনাকে এগিয়ে নেবে। এবার আমরা উদ্দেশ্য এর দিকে ঝুঁকব। উদ্দেশ্য বজায় রাখুন। মর্গান হাউজেল বলেন, আপনার জীবনের উদ্দেশ্য বুঝুন। উদ্দেশ্য ছাড়া জীবন অর্থহীন। আর্থিক লক্ষ্যগুলো আপনার উদ্দেশ্যের সাথে সমন্বিত হতে হবে। উদ্দেশ্যমুখী জীবন আপনাকে প্রেরণা দেবে। আরেকটি বিষয় হল সম্পদ। সম্পদ সঠিকভাবে ব্যবহার করুন। মর্গান হাউজেল বলেন, অর্থ হল একটি সম্পদ, কিন্তু এটি একমাত্র সম্পদ নয়। সময়, স্বাস্থ্য এবং সম্পর্ক, এই সবগুলো সম্পদ। এই সবগুলোকে সঠিকভাবে ব্যবহার করুন এবং রক্ষা করুন। এবার আসি উন্নয়ন এর দিকে। নিয়মিত উন্নয়ন করুন। মর্গান হাউজেল বলেন, স্থির হয়ে থাকবেন না। সর্বদা উন্নতির চেষ্টা করুন। নতুন নতুন জ্ঞান অর্জন করুন এবং দক্ষতা বাড়ান। উন্নয়নই হল অগ্রগতির চাবিকাঠি। আরেকটি বিষয় হল প্রত্যাশা। সঠিক প্রত্যাশা রাখুন। মর্গান হাউজেল বলেন, বাস্তবসম্মত প্রত্যাশা রাখুন। অতিরিক্ত প্রত্যাশা আপনার হতাশা আনতে পারে। ছোট ছোট লক্ষ্য অর্জন করুন এবং ধৈর্য ধরুন। সঠিক প্রত্যাশা আপনাকে মানসিক শান্তি দেবে। এবার আমরা সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি এর দিকে ঝুঁকব। সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি গড়ে তুলুন। মর্গান হাউজেল বলেন, প্রতিটি তথ্যকে